সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কলেজে ভর্তির জন্য আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পরপর স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করব কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো কলেজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির আবেদনের জন্য দুটো পদ্ধতি আপনারা ইউজ করতে পারবেন। প্রথমত, যারা ল্যাপটপ কম্পিউটার থেকে আবেদন করতে চাইছেন তারা ডাইরেক্ট wbcap.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। অথবা কলেজ অ্যাডমিশনের জন্য মোবাইল অ্যাপ রয়েছে, এখান থেকে ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করে মোবাইল অ্যাপ ডাউনলোড করেও মোবাইল থেকে এই একই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। প্রথমত আবেদন করার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য এখানে রেজিস্টার নাও যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন। তারপর কন্টিনিউ নেক্সট স্টেপে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউ অ্যান্ড নেক্সট স্টেপে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এই যে অপশানগুলো আসবে এগুলো আপনি ক্লোজ করে দিতে পারেন, অথবা স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়েও এখানে অ্যারোতে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। তো এখানে মোবাইলে এবং ইমেলে যে ওটিপি পাবেন, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ইমেলে যদি ওটিপি না আসে, মোবাইলে যে ওটিপি পেলেন সেই ওটিপি দুটি ঘরে এন্ট্রি করতে পারেন। ওটিপি এন্ট্রি করলে এখানে রাইট সিম্বল আপনার সামনে চলে আসবে। এবার এই পেজটার একটু উপরে এখানে প্রথম থেকে আপনি পেজটাকে ফিল আপ করবেন। প্রথমত ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম এখানে দেবেন। তারপরে ন্যাশনালিটি এখান থেকে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপরে স্টেট এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ বার্থের এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন, এখান থেকে আপনি প্রথমত সালটা সিলেক্ট করবেন। তারপরে মাস এবং ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি রয়েছেন বা ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন, সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। একটু নিচের দিকে 10+2 এর সমস্ত বিবরণগুলো এখানে দিতে হবে, অর্থাৎ এইচএসের সমস্ত বিবরণগুলো এখানে সিলেক্ট করতে হবে। প্রথমত এইচএস পাস করেছেন কিনা, ইএসএস সিলেক্ট করবেন। অ্যাকাডেমিক ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোন বোর্ডের আন্ডারে এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন, রোল নাম্বার এখানে টাইপ করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন জেপিজি বা পিএনজি ফাইলে 2 MBর মধ্যে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে থ্যাংক ইউ মেসেজ আপনার সামনে শো হবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে। এবার আপনাকে লগ ইন করতে হবে, তারপরে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তো তার জন্য এখানে আপনি স্টুডেন্ট লগ ইনেও ক্লিক করতে পারেন, অথবা আপনি গো টু লগ ইন এখানেও ক্লিক করে এগিয়ে যেতে পারেন। গো টু লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি এক্সিট করে আপনার ইউজার আইডি হিসাবে ইমেল আইডি, পাসওয়ার্ড যেটা সেট করলেন পাসওয়ার্ডে ঘরে এন্ট্রি করবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন আপনার ড্যাশবোর্ড যখনই ওপেন হবে আপনার প্রোফাইলটা এখানে 0% দেখাচ্ছে। এখানে প্রোফাইলটাকে আপডেট করতে হবে, তার জন্য আপডেট প্রোফাইলে ক্লিক করে এগিয়ে যাবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করলে এবার আপনাকে কয়েকটা স্টেপে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনার ছবি এখানে আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। এখানে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনি ছবিটাকে আপলোড করে দেবেন। তারপরে একটা সিগনেচার এখানে আপলোড করবেন, যেটা জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে। এবং ডান দিকে এখানে দেখুন আইডেন্টিটি প্রুফ একটা সিলেক্ট করতে হবে। এখানের মধ্যে আইডেন্টিটি প্রুফের মধ্যে এখানে পাবেন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এই সমস্ত ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনার যেটা রয়েছে। তো এখানে আধার কার্ড সিলেক্ট করলাম এবং এখানে আইডি প্রুফের নাম্বারটা অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। একটু নিচের দিকে এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন এবং ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে ব্লাড গ্রুপ এখানে দিয়ে দিতে পারবেন।
মাদার টাং এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনি না ফিল আপ করলেও চলবে। এবং রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, রিলিজিয়ান কি রয়েছেন। তারপরে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দেবেন এবং কি বিষয়ের উপরে হ্যান্ডিক্যাপ রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি এবিসি আইডি যদি থাকে তো দেবেন অথবা ছেড়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি অলরেডি শো হবে। আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথমত ব্যাংক নেম, তারপরে আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের কি নাম রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সমস্ত কিছু টাইপ করবেন। তারপরে এখানে ব্যাংকের যে ফার্স্ট পেজটা সেটা এখানে আপলোড করে দেবেন, যেটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ডিটেলসের আন্ডারে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় এই বক্সে ক্লিক করলে এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গাটা ফিল আপ করতে হবে। তার জন্য এখানে দেখুন ফাদার্স, মাদার্স এবং গার্জিয়ান ডিটেলস এখানে ফিল আপ করবেন। সমস্ত নাম, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, অকুপেশন থেকে শুরু করে এগুলো আপনাকে পরপর ফিল আপ করে দিতে হবে। তারপরে আপনি এখানে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, ফ্যামিলি ইনকাম, সেটা আপনি এখানে লিখবেন। ল্যাঙ্গুয়েজ কোন কোন বিষয়ে আপনার পড়তে, লিখতে এবং বলতে পারেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। এই বেঙ্গলিতে আমরা পড়তে, লিখতে সমস্ত কিছু পারি, তো এগুলো ইয়েস করবেন সবেতেই। এছাড়াও আদার্স ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আপনার জানা আছে সেগুলো অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ ইংলিশ, হিন্দি যেগুলো আপনার জানা রয়েছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে 10th রেজাল্ট অর্থাৎ 10ম শ্রেণীর মাধ্যমিকের রেজাল্টের ডিটেলসটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে দেখুন মাধ্যমিকের সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। তো এখানে 10th রেজাল্টের ডিটেলসটা ফিল আপ করার জন্য আই হ্যাভ পাসেড 10th এক্সাম। এবার বোর্ড কত সালে পাস করেছেন সেই সালটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সাল সিলেক্ট করার পর মিডিয়াম এখানে সিলেক্ট করে নেবেন। মিডিয়ামের জায়গায় এখানে বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এন্ট্রি করতে হবে। তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন সাবজেক্টগুলো পরপর আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকেই শুরু করবেন, অর্থাৎ বেঙ্গলি থেকে শুরু করতে পারেন। তো বেঙ্গলি, এবার বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ টাইপ এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করলাম। এবার কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, প্র্যাকটিক্যালে কত ছিল, সেগুলো সমস্ত জায়গাগুলো আপনাকে এখানে ফিল আপ করতে। 80 নাম্বারের পরীক্ষা, 20তে পাস, তো তার জন্য আপনি 80-র মধ্যে কত পেয়েছেন এখানে আপনি এন্ট্রি করবেন সেই নাম্বারটা। প্র্যাকটিক্যালের মধ্যে দেখুন 20 নাম্বার থাকে, তার মধ্যে 5-এ পাস, তো কত পেয়েছেন প্র্যাকটিক্যালে সেটাও আপনি এখানে টাইপ করবেন। পার্সেন্টেজ এবং মার্কস অবটেন্ড অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। একই রকমভাবে আদার্স সাবজেক্টগুলো অ্যাড সাবজেক্ট করে বাকি সাবজেক্টগুলো একই রকমভাবে ফিল আপ করতে হবে। সমস্ত সাবজেক্টগুলো এখানে ফিল আপ হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে 10+2 সমস্ত রেজাল্টটা এখানে এন্ট্রি করতে হবে। অর্থাৎ প্রথমত ল্যাঙ্গুয়েজ বা মিডিয়াম এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এখানে অটোমেটিক শো হবে, আগেই যেহেতু দিয়েছেন। তারপরে এখানে কোন বিভাগে পাস করেছেন, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স কী রয়েছে সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবার মাধ্যমিকের যেভাবে মার্কসগুলো আপনি এখানে অ্যাড করলেন সেই একই রকমভাবে প্রথমত সাবজেক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পরপর এখানে অ্যাড করবেন। তো এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো টিক দেওয়ার আপনার প্রয়োজন হবে না, তার কারণ থিওরি এবং প্র্যাকটিক্যাল যেহেতু আলাদা আলাদা, তার জন্য আপনি থিওরির মার্কসটা থিওরির ঘরে বসাবেন এবং প্র্যাকটিক্যালের মার্কসটা প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা প্র্যাকটিক্যালের ঘরে বসাবেন। টোটাল মার্কসটা এখানে চলে আসবে।
এটা মার্কশিট দেখে দেখে আপনি সঠিকভাবে বসাবেন। তারপরে অ্যাড সাবজেক্ট করে বাকি সাবজেক্টগুলোও এখানে একই রকমভাবে ফিল আপ করবেন। তো সমস্ত সাবজেক্টগুলো পরপর ফিল আপ হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে আসছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটা ম্যাক্সিমাম সাইজ বলা হয়েছে 2 MBর মধ্যে, এবং PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তার মধ্যে রয়েছে আইডি প্রুফ হিসাবে আপনি যে আইডি প্রুফ উল্লেখ করেছেন সেই আইডি প্রুফ এখানে আপলোড করবেন। তারপরে 10th পাস যে মার্কশিট রয়েছে, 12 পাস মার্কশিট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনি এখানে দিতে পারেন, বা রেজিস্ট্রেশন, এবং যাদের কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে, EWS সার্টিফিকেট রয়েছে, তার অপশানও এখানে চলে আসবে, সেগুলোও আপনাকে এখানে পরপর আপলোড করতে হবে। তারপরে প্রিভিউয়ের অপশান পাবেন। প্রিভিউ অর্থাৎ আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে প্রিভিউ হবে। পরপর স্টেপগুলো আপনাকে দেখে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন প্রথমে মিলিয়ে দেখে নিতে হবে সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা। যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে তাহলে এখানে পার্সোনাল ইনফরমেশনের যে বক্সটা রয়েছে, অর্থাৎ আপনি মিলিয়ে দেখে নিয়েছেন সব ঠিক আছে, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। একই রকমভাবে অ্যাড্রেস ডিটেলস সমস্ত মিলিয়ে দেখে নেওয়ার পর এখানে চেক বক্সে ক্লিক দেবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে, 10 পাসের সমস্ত ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপরে এইচএসের বা ডকুমেন্ট সমস্ত কিছু আপনি দেখে মিলিয়ে নিয়েছেন, সমস্ত জায়গাগুলো এখানে চেক বক্সে ক্লিক করবেন, এবং শেষে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে সেটাও আপনি ক্লিক করে এখানে আই এগ্রিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এখানে ফিল আপ হয়ে যাবে। এবার যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তার জন্যও এখানে এডিটের অপশান পাবেন। এডিটে ক্লিক করে আপনি সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন পরবর্তীতে। তো প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনাকে যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইছেন সেই সাবজেক্টের উপরে কোন কলেজে ভর্তি হতে চাইছেন এবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এখানে বিভিন্ন রকম সার্চিং অপশান রয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, প্রোগ্রাম ওয়াইজ সার্চ করতে পারেন, সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, কলেজ ওয়াইজ সার্চ করতে পারেন, বা ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করতে পারেন। তো আপনি কোনো কলেজে ভর্তি হতে চাইছেন, একটা নির্দিষ্ট কলেজে বা কয়েকটা কলেজে অ্যাপ্লাই করতে চাইছেন, তো কলেজ হিসাবে আপনি সার্চ করতে পারেন। এখানে বাই কলেজ হিসাবে আপনি এখানে কলেজটাকে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এখানে যদি আপনি সার্চ করেন তো এখানে সার্চ করলেও আপনি সেই কলেজটা পেয়ে যাবেন, এবং সার্চে ক্লিক করলে আপনি সেই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে সমস্ত এখানে পেয়ে যাবেন। তো কলেজ ওয়াইজ সার্চ করলেও সার্চ রেজাল্ট এখানে শো হবে। এখানে দেখছেন আমরা কাটোয়া কলেজ সার্চ করছি, অর্থাৎ এই কলেজে কোন কোন বিষয়ের উপরে পড়ানো হয় বা অনার্স রয়েছে, পাস কোর্সে কী কী রয়েছে, সাবজেক্ট কী রয়েছে, তারপরে তার সিট কত রয়েছে, সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে এখানে দেখছেন জুলজি অনার্সের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে বা সিট রয়েছে এখানে আপনি পাবেন। এরপরে কোর্স ফি কত, যদি কোর্স ফিতে ক্লিক করে জানতে চান এখানে কোর্স ফিতে ক্লিক করলে কোর্স ফি কত লাগবে সেটাও আপনার সামনে এখানে শো হবে। এখানে দেখছেন যে কোর্স ফি রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমে অ্যাডমিশন ফিস কত লাগবে এবং টোটাল কোর্স ফি আপনার কত খরচ হবে, এবং হোস্টেল নিতে চাইলেও হোস্টেল খরচ কত বয়েজদের ক্ষেত্রে এবং গার্লসদের ক্ষেত্রে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও আরও যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স সমস্ত সাবজেক্টগুলোও এখানে দেখতে পাবেন। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে চাইলে সাবজেক্ট ওয়াইজও এখানে সার্চ করতে পারেন। সেই সাবজেক্টের উপরে কোন কোন কলেজ রয়েছে আপনার কাছাকাছি সমস্ত কিছু আপনি এখানে, কোন ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রথমত আমরা সাবজেক্ট সিলেক্ট করেছি, তারপরে ইউনিভার্সিটি সিলেক্ট করেছি, এবার আমরা কলেজটা সিলেক্ট করব, এবং এই ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে সার্চে ক্লিক করলেই সার্চ রেজাল্ট এখানে শো হবে। তো এখানে দেখছেন সার্চ রেজাল্ট এখানে শো হবে। এইভাবে আপনি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা কলেজ ওয়াইজ সার্চ করতে পারবেন। এবার দেখুন কলেজ ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আপনি সার্চ করে নেওয়ার পর এখানে চেক এলিজিবিলিটির অপশান পাবেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে মেসেজ শো হবে ইউ আর এলিজেবল। এই মেসেজটা শো হওয়া মানে আপনি এই কলেজে বা এই কোর্সে এলিজেবল,
এবার এই যে এলিজিবিলিটি সার্চ করার পর আপনি এটাকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করবেন। অ্যাড প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন। অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করার পর আপনি কোন কোন সাবজেক্ট নিতে চাইছেন তার কম্বাইনগুলো এখানে শো হবে। তো আপনার পছন্দ ওয়াইজ আপনি এখানে সিলেক্ট করবেন, তারপরে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিডে ক্লিক করার পর এই প্রেফারেন্সটাকে আপনি কত নাম্বারে রাখতে চাইছেন তার নাম্বারটা এখানে শো হবে। আপনি যদি ফার্স্ট প্রেফারেন্স হিসাবে রাখতে চান তাহলে 1 নাম্বার সিলেক্ট করবেন, তারপরে ওকেতে ক্লিক করলে এখানে কংগ্রেচুলেশন মেসেজ আপনার সামনে শো হবে। এইভাবে আপনি 25টা প্রেফারেন্স এখানে অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ সার্চ করে আপনার সমস্ত চয়েস করা সাবজেক্টগুলো এখানে প্রেফারেন্স হিসাবে পরপর অ্যাড করে যাবেন। তো সমস্ত প্রেফারেন্সগুলো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি ফাইনাল সাবমিট করার জন্য এখানে সেভের অপশান পাবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কলেজ অ্যাডমিশনের জন্য কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং অনলাইন ফর্ম সাবমিট করবেন।